যুদ্ধ থামানোর নামে কি নতুন করে দখলদারত্বের পথ তৈরি করে দিল যুক্তরাষ্ট্র? ইসরায়েল লেবানন নিরাপত্তা চুক্তিকে ঘিরে এখন উঠেছে এমনই বিস্ফোরক প্রশ্ন। বিশ্লেষকদের মতে, লেবাননের বিদ্রোহী গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মতো কার্যত অসম্ভব একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে এমন এক সমীকরণ তৈরি করা হয়েছে যা পূরণ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের সেনা মোতায়েনের সুযোগ তৈরি হতে পারে। ফলে শান্তির বদলে নতুন করে রাজনৈতিক অচলাবস্থা, সংঘাত এবং গৃহযুদ্ধের আশঙ্কাই আরও জোরালো হয়ে উঠেছে। চুক্তি অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীটি পুরোপুরি নিরস্ত্র না হলে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। যদিও গোষ্ঠীটি ইতোমধ্যেই এই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে লেবানন সরকারের পক্ষেও দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীকে জোর করে নিরস্ত্র করা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই অচলাবস্থায় ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক সুবিধা, কারণ শর্ত পূরণ না হওয়ার অজুহাতে দক্ষিণ লেবাননের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার রাজনৈতিক বৈধতা পেয়ে যেতে পারে তেল আবিব। বৈরুতভিত্তিক বিশ্লেষক মাইকেল ইয়াং বলেন, এই চুক্তির পুরো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে লেবাননের ওপর। অন্যদিকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের গবেষক ফাওয়াজ গেরগেসের ভাষায়, এই চুক্তি মৃতাবস্থায় জন্ম নিয়েছে, কারণ এর মূল শর্তই বাস্তবায়নযোগ্য নয়। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চুক্তিটিকে সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রথম ধাপ হিসেবে স্বাগত জানালেও পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি একে একতরফা নির্দেশনামূলক চুক্তি বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের সতর্কবার্তা, এমন শর্ত আরোপ মূলত লেবাননকে নতুন করে সাম্প্রদায়িক সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এমনকি গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। ফলে শান্তির প্রত্যাশায় স্বাক্ষরিত এই চুক্তি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে নাকি ইসরায়েলের দখলদারত্বকে আরও দীর্ঘ করবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।